মুসলমান ঘরের ছেলেরা, নবীর উম্মতেরা, ও আমার ভাইজানেরা, হযরতে ওয়াইস করুনি বিশ্ব নবীকে ভালোবাসতেন, আল্লাহর নবীকে অনেক প্যার করতেন, আল্লাহর নবীকে অনেক ভালোবাসতেন। কিন্তু বিশ্ব নবীর চাঁদ মুখখানা ওয়াইস করুনি জীবনে কোনোদিন দেখা নসিবে হয় না। জীবনে বড় আরজু বিশ্ব নবীর চাঁদ মুখখানা দেখবেন, আল্লাহর নবীর জিন্দা চেহারা দেখবেন, কিন্তু জীবনে কোনোদিন রাসূলুল্লাহ চাঁদ মুখখানা হুজুরের দেখা নসিবে হয় না। কেননা হুজুরের আম্মা জানের জান বড্ড খারাপ, মা জননীকে ছেড়ে নবীর দরবারে কোনোদিন যেতে পারে না। সব সময় মা জননী বিছানায় পড়ে থাকে। আল্লাহর ওলি হযরতে ওয়াইস করুনি মায়ের খেদমতে থাকেন, মায়ের খেদমতে থাকেন। আল্লাহর নবীর দরবারে হুজুরের যাওয়া হয় না। ও আমার ভাইজানেরা, ও মুসলমান ঘরের ছেলেরা, নবীর উম্মতেরা, ও আমার ভাইজানেরা, হুজুরের দেশ থেকে একদল মানুষ আল্লাহর নবীর দরবারে আসছে। আল্লাহর ওলি হযরতে ওয়াইস বলেছিলেন, বিশ্ব নবীর দরবারে গিয়ে আমার সালাম দেবেন, আল্লাহর নবীকে গিয়ে বলবেন আমার জীবনের বড় আরজু আল্লাহর রাসূলের দরবারে যাব, কিন্তু আমার মা জননীর জান বড্ড খারাপ, আমি আমার মাকে ছেড়ে আমি আমার রাসূলুল্লাহ দরবারে কোনোদিন যেতে পারি নাই, আমি আমার মাকে ছেড়ে আমি কোথাও যেতে পারি নাই। তবে রাসূলুল্লাহ যদি একবার আমাকে অনুমতি দিতেন, আমি আমার মাকে ছেড়ে একবার নবীর দরবারে হাজির হয়ে যেতাম। আব্বা জান আম্মা জানের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। জোরে বললেন না সুবহানাল্লাহ। বাপ মায়ের খেদমত, কোরআন মানতে হবে, নবীর সুন্নত মানতে হবে, ইসলাম মানতে হবে। মুসলমান কিছু কিছু ভাই আছে সবার জন্য সময় আছে, বাপ মায়ের জন্য সময় না। স্ত্রীর জন্য সময় আছে, বাচ্চার জন্য সময় আছে, কারবারের জন্য সময় আছে, বন্ধুর জন্য সময় আছে, খালি সময়টা বাপ মায়ের জন্য নয়। পুরো বাপ মা বিছানায় পড়ে আছে, কি খাচ্ছে, কি করছে, শুয়ে আছে, কেমন আছে, ভালো না খারাপ, টাইম নাই, টাইম নাই। বাপ মা যদি দোয়া চায়, ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আর একটু জান ভরে বলেন না, আর একটু জান ভরে বলেন। আর বাপ মা যদি বদদোয়া করে, ওই বদদোয়াটাও আল্লাহর দরবারে আগে কবুল হবে। পয়সা আপনার, টাকা আপনার, ইনকাম আপনার, রোজগার আপনার, বুদ্ধিটা দিমাগটাও আপনার হয়, অর্থ আপনার, সব আপনার, বুদ্ধিটাও আপনার যেন চাই হয়, যেন বুদ্ধি দিমাগটাও যেন আপনার থাকে। পয়সা রোজগার করবেন, কামাবেন, কষ্ট করবেন, সব আপনি, আর বুদ্ধি নেবেন অন্যজনের, তার কথা শুনে বাপ মাকে সরিয়ে দেবেন। ও নবীর উম্মতেরা, বিশ্ব নবীর দরবারে হুজুরের দেশের মানুষ পৌঁছে গেলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর আপনার একজন আছে, নাম হলো ওয়াইস করুনি, আপনাকে বড্ড ভালোবাসে, আপনাকে প্যার করে, জীবনে কোনোদিন আপনার চাঁদ মুখখানা দেখে না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার নূরানি চেহারা তার কোনোদিন দেখা নসিব হয় নাই। তবে হুজুর আপনি যদি একবার হুকুম দিতেন, সে তার মাকে ছেড়ে আপনার দরবারে আসতো। মা জননী জান বড্ড খারাপ, মায়ের জান বড্ড খারাপ, সব সময় মা জননী বিছানায় পড়ে থাকে, মায়ের খেদমতে থাকে। ইয়া রাসূলুল্লাহ কোথাও যেতে পারে না। তবে আপনি যদি একবার অনুমতি দিতেন, সে তার মাকে ছেড়ে আপনার দরবারে আসতো। ও আমার ভাইজান, নবী আমার বললেন না না, সে যেন তার মাকে ছেড়ে আমার কাছে না আসে, সে যেন তার মাকে ছেড়ে আমার দরবারে না আসে। যাও আয়েশকে গিয়ে বলে দাও, সে যেন তার মায়ের খেদমতে থাকে। আর একটু জোরে বলে। ও নবীর উম্মতেরা, ও আমার ভাইজানেরা, নবী আমার বললেন ও আমার সাহাবারা, আমার একজন আশিক, সে যেমন আমার আশিক,
সে তার মায়েরও আশিক। আমি ইন্তেকালের পরে তার সঙ্গে তোমাদের দেখা হয়ে যাবে, নাম হলো ওয়াইস করণী। ওয়াইসের সাথে যদি তোমাদের দেখা হয়ে যায়, ওয়াইসের থেকে তোমরা দোয়া চাইবে। ওয়াইস যে দোয়া চাইবে, ওয়াইসের দোয়া আল্লাহ দরবারে কবুল হয়ে যাবে। রাসূলুল্লাহ পাক জবান থেকে নবী বলে দিলেন সাহাবাত, আমার আশিক মায়ের আশিক। ও আমার ভাইজানেরা, এই কথা বলার কিছুদিন পরে বিশ্ব নবী ইন্তেকাল করলেন। আল্লাহর নবীর ইন্তেকালের আবার বেশ কিছুদিন পরে হুজুরের আম্মা জান ইন্তেকাল করলেন। মা জননী দুনিয়া থেকে চলে গেছেন, মা জননী ইন্তেকাল হয়ে গেছেন। আর খেদমত করার মতো আর দুনিয়ায় কেউ নাই, মা নাই। তাই হুজুর আমার বিশ্ব নবীর দরবারে রওনা দিলেন ভাইজান। হযরতে ওয়াইস করুনি রাসূলুল্লাহ দরবারে রওনা দিলেন। আল্লাহর নবীর দরবারে পৌঁছে গেলেন, মদিনা শরীফে চলে গেলেন। একবার এদিকে যান, একবার ওদিকে যান। হযরতে ওমর ছুটে আসেন, আপনার নাম কি, আপনার পরিচয় কি? হযরতে ওমরে ফারুক বলেছিলেন, আমার নাম হলো ওয়াইস আর করণী, আমার বাড়ি হলো ইরাক দেশে। ওয়াইসের নাম শোনার পরে হযরতে ওমর দোয়া চাইতে শুরু করে দিলেন। আপনি আমার জন্য দোয়া চান, আপনি আমার জন্য হাত তুলে দোয়া চান। নবী আমার বলে গেছেন, আপনি যে দোয়া চাইবেন আপনার দোয়া আল্লাহ দরবারে কবুল হয়ে যাবে। ও আমার ভাইজানেরা, নবীর উম্মতেরা, হযরতে ওয়াইস বলেছিলেন, আপনি আমাকে লজ্জা দেবেন না, আপনি আমাকে লজ্জা দেবেন না। কেননা আপনি একজন নবীর সাহাবী, আপনি রাসূলুল্লাহ সাহাবী, নবী আপনাকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছে। আপনি একজন এত বড় সাহাবী, আপনি আমাকে লজ্জা দেবেন না। ও আমার ভাইজান, হযরতে ওমর বললেন, ও ওয়াইস রে, নবী আমার বলে গেছেন, রাসূলুল্লাহর পাক জবান থেকে বেরিয়েছে, আপনি যেমন নবীর আশিক, মায়েরও আশিক। আপনি যেই দোয়া চাইবেন আপনার দোয়া আল্লাহ কবুল করে নেবে। বাপ মায়ের দোয়া, বাপ মায়ের দোয়া গ্যারান্টি কবুল হবে। বাপ মায়ের দোয়া আল্লাহর দরবারে গ্যারান্টি কবুল হবে। আব্বাজান আম্মাজান যদি থাকে, দেখবেন সন্তানেরা এইভাবে ঘোরাফেরা করে, শুনছেন? ছেলেরা এইভাবে ঘুরে, মাথার ছাতা বাড়িতে আছে, বাড়ির ভারিত্ব। বাপ মা আছে তো মাথার ছাতা, ছেলেরা দেখবে বুক ফুলিয়ে ঘুরছে, বাপ আছে। আর আব্বা যদি ইন্তেকাল করে, বাপ মা যদি ইন্তেকাল করে, ছেলে দেখবে দাঁত থাকতে দাঁতের কদর বোঝেনি, দাঁতটা যখন চলে যাবে বুঝতে পারবে আমার তো চলে গেছে, আমার একটা জান্নাত দুনিয়া থেকে চলে গেছে, এই দুনিয়াটা আমার জাহান্নাম। আমার পৃথিবী থেকে একটা জান্নাত চলে গেছে, তাই আমার জন্য এই দুনিয়াটা এখন জাহান্নাম। সন্তানের যখন বাপ মা থাকে না, দুনিয়াটা জাহান্নামই হয়। ঠিক বলছি না ভুল বলছি? বাপ মা দুঃখ দেবেন না, কষ্ট দেবেন না। যতদিন বাঁচবেন কোরআন মানবেন, রাসূলের সুন্নাত মানবেন, ইসলাম মেনে চলবেন, মানুষকে কষ্ট দেবেন না। কার মধ্যে কি আছে আমল, আল্লাহ ছাড়া কেউ জানে না। কোন মানুষটা কি আমল করে আছে, কি ইবাদত করেছে, কি ভালো কাজটা করেছে, আল্লাহ ছাড়া কেউ জানে না। দাড়ি চাচা মানুষ, প্যান্ট শার্ট পরা মানুষ, দেখবেন ইন্তেকাল হচ্ছে রোজার মাসে। ঠিক বলছি না ভুল বলছি? জুম্মার দিনে ইন্তেকাল করছে। কোন মানুষ যখন ইন্তেকাল করে, তিনটে সিমটম, আমাদেরও মৃত্যু হবে, আপনারও মৃত্যু হবে। আমাদের একদিন মৃত্যু সকলের জন্য আছে নসিব, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মৃত্যুর স্বাদ সবাইকেই গ্রহণ করতে হবে। আল্লাহ যদি আমাকে এক্ষুনি ডেকেলেন, আল্লাহ পাক যদি আমাকে এক্ষুনি ডেকেলেন, আমি আর দরবার শরীফে ফিরতে পারবো? এই কথা বলেন কেন? আল্লাহ যদি তোমাকে ডেকেলেন,
অহংকারটা কিসের? কিসের গর্ব? কেন দুনিয়ার আশেক? নামাজ নাই, রোজা নাই, ইসলাম থেকে দূরে চলে গেছে। নামাজ পড়ে মুসলমানের ছেলে, 17টা নামাজ আপনি যদি না পড়েন জাহান্নামী হয়ে যাবেন। এই নামাজের কোনো ক্ষমা নাই। 17টা রিকাত নামাজের কোনো ক্ষমা নাই। 17 রিকাত নামাজের কোনো মাফ নাই। কিসের অহংকার? পয়সার? বাদশাহ হোক আর নবাব হোক আর রাজা হোক, কোটিপতিকে ফকির করতে আল্লাহর 1 ঘন্টা সময় লাগবে না। ঠিক বলছি না ভুল বলছি? একটা রোগ দেবে, রোগটার নাম হলো ক্যান্সার। ক্যান্সার রোগটা যদি আল্লাহ দিয়ে দেয়, ও কোটিপতি বাদশা ফকির হয়ে যাবে। ঠিক বলছি না ভুল বলছি? কিডনিটা যদি ড্যামেজ হয়ে যায়, তোমার সব পয়সা শেষ হয়ে যাবে। রোগ বাঁচবে, রোগ ভালো হবে না। কিডনি যদি আল্লাহ খারাপ করে দেয় কারোর, আল্লাহ যদি কাউকে ক্যান্সার দেয়, ব্রেন হোক, শরীরে যদি কোনো ক্যান্সার যদি চলে আসে, ও রাজা ফকির হয়ে যাবে। আল্লাহ আপনি আমাদের হেফাজত করেন। সকলে বলেন আমিন। বলুন আল্লাহ আমিন। আল্লাহ এত বড় বড় রোগ আপনি আমাদের দেবেন না আল্লাহ। এই রোগের সঙ্গে মোকাবেলা করার মতো আমাদের সে তৌফিক নাই। আমরা ফকির আল্লাহ, আমরা গরিব। এই বিমারের সঙ্গে মোকাবেলা করার মতো আমাদের সে অর্থ নাই আল্লাহ। মুসলমান ঘরে ছেলেরা, নবীর উম্মতেরা, ও আমার ভাই জানেরা, আম্মা জান হযরতে খাদিজা আল্লাহর নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার 4টে জিনিস আমি খাদিজাকে বড় ভালো লেগেছে। ও নবীর উম্মতেরা, ও আমার ভাই জানেরা, বিশ্ব নবী খাদিজাকে বললেন, খাদিজা কোন 4টে জিনিস আমার ভালো লেগেছে? আম্মা জান খাদিজা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, 1 নম্বর, আপনি আমানতের মাল খিয়ানত করেন না। 2 নম্বর, ওয়াদার খিলাফ করেন না। 3 নম্বর, ইয়া রাসূলুল্লাহ, কোন বিমারি রোগগ্রস্ত মানুষের থেকে আপনি দূরে সরে যান না। গরিব অসহায় ফকির ইয়া রাসূলুল্লাহ আপনি দূরে ফেলে দেন না। 4 নম্বর, আত্মীয় সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করেন না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই 4টে জিনিস আমি খাদিজাকে বড় ভালো লেগেছে। আমানতের মাল খিয়ানত করেন না। মুসলমান জান চলে যাবে, আমানতের মাল খিয়ানত করবে না। হক নষ্ট করবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। হক মুসলমান কারো মারবে না। ভাইয়ের হক মারবে না। মুসলমান ভাইয়ের হক মারবে না। বাপ ছেলের হক দেবে, মেয়ের হক মারবে না। বাপ ছেলের হক বুঝিয়ে দেবে, মেয়ের হকটাও বুঝিয়ে দেবে। ভাই বোনের হক বুঝিয়ে দেবে, হক নষ্ট করবে না। কোন মুসলমান আরেক মুসলমান, কোন মুসলমান কোন মানুষের হক নষ্ট করবে না। রাসূলের আদর্শ। জোরে বলেন সুবহানাল্লাহ। খাদিজা বলছে, আম্মা জান খাদিজা বলছে, ইয়া রাসূলুল্লাহ, 1 নম্বর, হুজুর আমানতের মাল খিয়ানত করেন। 2 নম্বর, ওয়াদার খিলাফ করেন। জান চলে যাবে, মুসলমান ওয়াদার খিলাফ করবে না। 3 নম্বর, বিমারি রোগগ্রস্ত গরিবদের থেকে আপনি দূরে কোনোদিন সরে যাননি। জোরে বলবেন না? আরেকটু জোরে হলো না? ইনি হলেন বিশ্ব নবী। জোরে বলে, ইনি হলেন আমাদের নবী। জোরে বলে। ও নবীর উম্মতেরা, মক্কার কাফেররা নবীকে ঘৃণা করত। মক্কার কাফেররা বিশ্ব নবীকে হত্যা করার ষড়যন্ত্র করত। মক্কার কাফেররা আমার নবীকে গালি দিত। মক্কার কাফেররা আমার নবীকে কটূক্তি করত। আবার আমার নবীকে তারা আলামিন বলে মনে করত। তারা জানতো মুহাম্মদ জীবনে আমানতের মাল খিয়ানত করবে না। ও নবীর উম্মতেরা, কাফেররা ঘৃণা করত, গালি দিত,
আবার তারা জানতো মুহাম্মদ আমানতের মাল খিয়ানত করবে না, মুহাম্মদ টাকা পয়সা সোনা রূপা আমানত নষ্ট করবে না। তাই মক্কার মানুষেরা আমার নবীর কাছে টাকা পয়সা সোনা রূপা জমা রেখে দিত ভাইজান। তারা জানতো টাকা পয়সা মুহাম্মদ ছাড়া কাউকে দেয়া যাবে না। জোরে বলে, আরেকটু জোরে বলে না। তারা ঘৃণা করে মক্কার মানুষ, রাসূলুল্লাহ। তারা জানতো ব্যাংক হলো মুহাম্মদ বিশ্ব নবী। জোরে বলে, টাকা পয়সা কারোর কাছে দিয়া সোনা রূপা কাউকে দিয়া যাবে না, একমাত্র মুহাম্মদকেই দেয়া যাবে। জোরে হলো না। তারা আমার নবীকে বিশ্বাস করত, মুহাম্মদ আমানতের মাল খেয়ানত করবে। ও নবীর উম্মতিরা, ও আমার ভাইজানেরা, নবী আমার মক্কা ছেড়ে মদিনায় চলে যাচ্ছেন। হযরতে আলীকে বললেন, আলী আমানতের মাল যেন খেয়ানত না হয়ে যায়, কোন মানুষের যেন আমানত খিয়ানত না হয়ে যায়। আমি মনে হয় আর মক্কা শরীফে ফিরবো না, আমার হয়তো মক্কায় আর আসা হবে না। তাই আলী তোমাকে দায়িত্ব দিলাম, আমানতের মাল যেন খিয়ানত না হয়ে যায়। ও আমার আলী, প্রত্যেক মানুষের বাড়িতে গিয়ে আমানত গুলো দিয়ে দিও। আমার নবীর আদর্শ এটাই হলো মুসলমান। আমরা হলাম মুসলমান। যতদিন বাঁচবেন রাসূলের সুন্নত মেনে চলবেন, নবীর আদর্শ মেনে চলবেন। বলেন ইনশাআল্লাহ। সবাই জোরে বলেন ইনশাআল্লাহ। ঈমান বাঁচানো খুব কঠিন। ঈমান নিয়ে কবরে যেতে হবে। মুসলমান জান দিয়ে দেবে, জীবন দিয়ে দেবে, ঈমানটা যেন না যায়। সবাই শুনছেন? হাত তুলে দেখান তো, খুশি না বেজার? সবাই খুশি না বেজার? একবার ঝেড়ে তাকবীর দেন, নারে তাকবীর। এতগুলো মানুষ, আওয়াজ আমার পছন্দ হয়নি। তাকবীর দেন, নারে তাকবীর। ঈমানটাকে নিয়ে কবর খুব কঠিন জায়গা, কবর খুব কঠিন। মাঝে মাঝে কবরে যাবে, মাঝে মাঝে গোরস্থানে যাবে। আব্বা মা শুয়ে আছেন, মাঝে মাঝে যাবেন। দিনের বেলা তো যাবেন, একটু রাত্রিরে বেশি করে যাবেন। শুনছেন? রাত্রিরে যাবেন। আজকে চারিদিকে আলো জ্বলছে, চারিদিকে আজকে আলো জ্বলছে। যেদিন অন্ধকার থাকবে রাত 12টা 1টার পরে গোরস্থানে আব্বা আম্মা যেখানে শুয়ে আছেন, দাদা দাদিরা শুয়ে আছেন, ওখানে মাঝে মাঝে রাত 12টা 1টার পরে যাবে। কি করছো মুসলমান? ওখানে তুমিও যাবে, আমিও যাব। কবরে আপনিও যাবেন, আমিও যাব। ওই জায়গাতে একদিন আপনি আমি সবাই ঢুকব। কবর, আমি দাদা হুজুরের আওলাদ, এ পরিচয় কবর শুনবে না। যে কবর শুনবে না, যে তেতুলিয়া মাদ্রাসার উস্তাদ, আলেম, মুফতি, মাওলানা, হাফেজ, কলেজের প্রফেসর, স্কুলের মাস্টার, বড় পয়সাওয়ালা নেতা, কবর এ পরিচয় শুনবে না। আমাকে আপনাকে চিনবে আপনার আমার আমল। দাদা হুজুরের আওলাদ কবরে ওখানে চলবে না, ও পরিচয় ওখানে থাকবে না। মুজাদ্দিদের জবানের ঘরে আল্লাহ জন্ম দিয়েছেন, কোটি কোটি শুকরিয়া। জীবনে কোনোদিন দাড়িতে খুর লাগাইনি, এটা দাদা হুজুরের ওসিলা। জোরে বলেন সুবহানাল্লাহ। টুপি ছাড়া চলতে লজ্জা লাগে, টুপি খুলে হাঁটতে পারি না, বাইরে বেরোতে পারি না। আরে বাইরে তো দূরের কথা, ঘরে টুপি ছাড়া চলতে পারি না। শুয়ে থাকি তাও টুপি মাথায়। এই ভালোবাসাটা দিয়েছে কে? কথা বলেন। এই বাপগুলো বসে আছে, ভাইকে তুলবেন আর বলবেন যে চলেন একটু বারাসাতে যাব। উঠে পড়বে, বলবে বাপ আমি তো জোয়ান ছেলে, ইয়ং ছেলে, তা আপনি আমার পিছনে বসেছেন, টুপিটা খুলে ফেলে। খুলবে বাপ? চলে যা, টুপি খোলা যাবে না। এই ভালোবাসাটা দিয়েছে কে? জোরে হলো না।
ফাতেমাকেও কবর চেনে। নবীর মেয়ে ফাতেমা, ফাতেমার পরিচয় কবরে থাকে না। হযরতে আবু জার গফফারি হুজুর কবরের সামনে দাঁড়িয়ে বললেন, কবর তোমার পেটে আজকে কাকে দেয়া হচ্ছে, পরিচয়টা জানো? ইনি হলেন জান্নাত যুবকদের সরদার হযরতে হাসান হোসাইনের আম্মা জান। জোরে বলে, আর একটু জোরে বলে। কবর আর পরিচয় জানো? ইনি হলেন আল্লাহর বাগ শেরে খুদার বিবি, আজকে তোমার পেটে যাচ্ছে। আর পরিচয় জানো? ইনি হলেন বিশ্ব নবীর মেয়ে ফাতেমা। জোরে বলেন না সুবহানাল্লাহ। চারজন ছাড়া পাঁচজন ফাতেমার কবরে যায়নি। আম্মাজান ফাতেমা যখন ইন্তেকাল হয়েছিলেন, হযরতে আলীকে বলেছিলেন, স্বামী আমি যখন ইন্তেকাল করব, আমার এই ইন্তেকালের খবরটা যেন কেউ না জানে। আমি ইন্তেকাল হলে সাথে সাথে আমাকে গোসল দিয়ে দাফন করে দেবে। 36 বছরের বয়স, 36 বছর বয়স তখন ফাতেমা ইন্তেকাল হয়েছিলেন। 36 বছর বয়স। হুজুরকে বলেছিলেন, আপনি আমাকে ভালোবাসেন? স্বামীকে বলেছে, ফাতেমা আপনি আমাকে ভালোবাসেন? আপনাকে তো আমি খুব ভালোবাসি। আমার স্বামী আপনি আমাকে ভালোবাসেন? মুসলমান ঘরের ছেলেরা, নবীর উম্মতেরা, ও আমার ভাইজানেরা, বিশ্ব নবী ফাতেমার কাছে গেলেন। আল্লাহর নবী যাবার পরে ফাতেমা চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে। নবী আমার জিজ্ঞাসা করলেন, ফাতেমা কাঁদছো কেন? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আব্বাসকে জামাইয়ের সঙ্গে আমার একটু অশান্তি হয়েছে। এই কথা যখনই শুনলেন নবী আমার রাসূলুল্লাহ বললেন, ফাতেমা দুনিয়ায় তুমি আমার থেকে যেটা চাইবে আমি নবী তোমাকে দেব, কিন্তু কিয়ামতে আমি নবী তোমার কোনো সাহায্য করব না। ও আমার ফাতেমা, আল্লাহর হুকুম মেনে চলবে, তুমি আমার মেয়ে বলে নাজাত পেয়ে যাবে না। আল্লাহর হুকুম মেনে চলবে। আল্লাহ যদি তোমার উপরে নারাজ হয়ে যায়, ফাতেমা তোমার জন্য জান্নাতের দরওয়াজা খুলবে না। ও আমার ভাইজান, বিশ্ব নবী বললেন, ফাতেমা দুনিয়ায় তুমি আমার থেকে যেটা চাইবে আমি নবী তোমাকে দিয়ে দেব, কিয়ামতে আমি রাসূল তোমার কোনো সাহায্য করব না। ও আমার ভাইজান, যে নবীর ওসিলায় দুনিয়ার মুসলমান জান্নাতে যাবে, রাসূলুল্লাহ সাফাও ছাড়া কোন মুসলমান জান্নাতে ঢুকতে পারবে না। সারা দুনিয়ার মুসলমান জান্নাতি হয়ে যাবে বিশ্ব নবীর ওসিলায়। নারে তাকবীর।